ভিন নারীর দৃশ্য দেখা এটা ছেড়ে দাও বাপ। জুয়া খেলা ছেড়ে দাও বাপ। মদের নেশা ছেড়ে দাও বাপ। বখাটে হয়ে দুশ্চরিত্র হয়ে দুনিয়াও উপভোগ করা যায় না, ইজ্জতও পাওয়া যায়। আমি আল্লাহ তাআলা চতুর্দিক থেকে তোমাকে যা কিছু উপার্জন, তোমার সেই উপার্জন, তোমার স্ত্রী, তোমার জন্য আমার পক্ষ থেকে, তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার টাকা, তোমার বিল্ডিং, তোমার দালান, ব্যবসা, টাকা, অর্থ, সম্পদ, আল্লাহ তাআলা বলেন এগুলোও তোমার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে রিজিক। এগুলোও কি বলেন না? রিজিক। রিজিক। স্ত্রীর প্রতি আকর্ষণ, আল্লাহ বলেন আমার দেওয়া, আমার দেওয়া। আমি অনেক সময় উদাহরণ দিয়ে বলি, মনে করেন এখানে দুইজন মহিলা দাঁড়ানো, একজন মহিলা আমার মা, আরেকজন আমার স্ত্রী। তো আমি যখন মার দিকে তাকাই, আমার দিলে একরকম অনুভূতি। সেকেন্ডে, 10 সেকেন্ডে যদি আমি আবার স্ত্রীর দিকে তাকাই, আমার দিলের অনুভূতি সাথে সাথে বদলে অন্যরকম হয়ে যায়। বাহ! মার কাছে আমি যা চাই স্ত্রীর কাছে তা চাই না, স্ত্রীর কাছে যা চাই মার কাছে তা চাই না। এই যে পলকে দিলের পরিবর্তন, অন্তরের কামনা বাসনার চেঞ্জ, আল্লাহ তাআলা বলে এটা আমার দেওয়া। যদি জ্বরের রুগী হইতা, সমান মিঠাটাও তিতা, তিতাটাও তিতা, তখন কেমন হতো? যদি পৃথিবীর সব নারী বরাবর মনে হইতো শাহওয়াত, আল্লাহ তাআলা বলে এটা যদি আমি না দিতাম, কথা বলেন না কেন, সব যদি মার মতো মনে হইতো, তো কোত্থেকে শাহওয়াত আসে? আল্লাহ তাআলা বলে আমি দিছি। যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহওয়াত মিনান নিসা ওয়াল বানিন, আমি দিছি। এই কামনা, এই বাসনা, স্ত্রীর প্রতি হৃদয়ের আগ্রহ, ভালোবাসা আমি দিছি। আমি না দিলে কোত্থেকে আনতে? অতএব সেই স্ত্রীকে আমার পথে, আল্লাহর ইবাদতের পথে খরচ করো। অর্থাৎ স্ত্রী, দিন, স্ত্রী, সংসার, ছেলে মেয়ে, আয় রোজগার, লেনদেন, বেচা কিনা, বিবাহ শাদী, আচার অনুষ্ঠান, ব্যক্তি জীবন, সমাজ জীবন, পারিবারিক জীবন, অর্থনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, কোন ক্ষেত্রে আল্লাহ বলে নাই, রাসূল বলে নাই? কথা কন না? সব ক্ষেত্রে আছে কিনা বলেন? তাহলে অতএব এটাই প্রমাণ করে আল্লাহ বলে জীবনের প্রত্যেক ক্ষেত্রে আমি কিছু বলে রাখছি। অতএব সেটা জীবনে যা কিছু তুমি পেলা, এটা আমার দেওয়া রিজিক, সেটা আমার নির্দেশনা মতে খরচ করো, ব্যবহার করো, কিয়ামত আসার আগে আগে। নাইলে দেখবা কিয়ামতের মাঠে বেচা কিনাও নাই, বন্ধুত্বও নাই, সুপারিশও নাই। আর তখন যদি তুমি বেঈমান হও, তাহলে তুমি হবা জালেম, আর জালেমের গন্তব্য জাহান্নাম। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ তাআলা আমাদের নওজওয়ানদেরকে আখলাকওয়ালা, চরিত্রবান বানান। বলেন আমিন। ছেলেরা বাপ, অনুরোধ করছি, মোবাইলে উলঙ্গ ছবি দেখা, নাচ দেখা, জিনা ব্যভিচারের দৃশ্য দেখা, ভিন নারীর দৃশ্য দেখা এটা ছেড়ে দাও বাপ। জুয়া খেলা ছেড়ে দাও বাপ। মদের নেশা ছেড়ে দাও বাপ। বখাটে হয়ে দুশ্চরিত্র হয়ে দুনিয়াও উপভোগ করা যায় না, ইজ্জতও পাওয়া যায়। মানুষের বেড়ি ভিসে দিয়া সাইয়া সাইয়া, এটা উপভোগের কিটা? বেড়ি আটটা গেছে গা, আপনি সাইয়া রয়েছেন ব্যাটকাইয়া, কিতা হয়েছে কিতা? কি এটা? সারা পৃথিবীর সমস্ত হিন্দি সিনেমা, সমস্ত নর্তকীর ছবি মোবাইলের ভিতরে দেখলে আমার অর্জন কি? আমার কি শরীরের কোনো শাহওয়াত, শরীরের মধ্যে কোনো পুষ্টি, শরীরের মধ্যে কোনো বৃদ্ধি কিছু হচ্ছে? তো হয়েছে কি? কিছুই তো না, কিছুই তো না, ধোঁকা ছাড়া আর কি। আর অথচ বিপরীতে শারীরিক, মানসিক, আর্থিক, সামাজিক চারো লাইনে ক্ষতি। শরীরের যৌন শক্তি নষ্ট হয়, আর্থিক সম্পদ নষ্ট হয়, টাকা পয়সা নষ্ট হয়, মানসিকভাবে অতৃপ্তি থাকে, কোনো গুণা তৃপ্তি দেয় না মানসিকভাবে। মদ যে খায় সে আরো খোঁজে, জুয়া যে খেলে সে আরো খেলতে চায়, নারী ছবি দেখে দে সারাদিন এটা দেখতে চায়,
উলঙ্গ দৃশ্য দেখতে চায়, তৃপ্তি হয় না মানসিকভাবে। কিন্তু হালাল স্ত্রী যার, তার দ্বারা হালাল স্বামী পুরুষ তৃপ্ত হয়ে যায়। হালাল উপার্জন দিয়ে, হালাল টাকা দিয়ে, মসজিদের ইমাম সাহেব 6,000 টাকা 8,000 টাকা দিয়েই, হালাল টাকা দিয়ে খোদার 30 দিন নিজের জরুরত পূরণ করে বিবি বাচ্চা নিয়ে আরামসে চলে যায়। হারাম তৃপ্তি দেয় না, সুদের টাকা তৃপ্তি দেয় না, কিস্তির টাকা তৃপ্তি দেয় না, লোনের টাকা তৃপ্তি দেয় না। সামাজিকভাবে প্রত্যেকটা নাফরমানকে মানুষ মন্দই বলে, দুশ্চরিত্রই বলে, খারাপই বলে। এজন্য আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ আজকে এটাই কথা, আমরা ইমানদার, আমরা মুসলমান, আমরা আল্লাহর দেওয়া রিজিক যা কিছু ভোগ করছি সব কিছু আল্লাহর পথে ব্যয় করব। বলেন ইনশাআল্লাহ। আমার দেওয়া যা তা নিজের মতো করেন, আপনার আমার কি কথা কন না, আছে কিছু আমাদের? সব কার? তো তা আল্লাহর দেওয়া পথে ইবাদত হালাল ভাবে ব্যয় করা, হারামের পথে ব্যবহার না করা। প্রত্যেকটা হারামের মোকাবেলায় আল্লাহ তাআলা উপযুক্ত সমপর্যায়ের হালালের ইন্তজাম রাখছেন। কথা বলেন না? সুদ আল্লাহ হারাম করছেন, বেচা কিনাও আল্লাহ নিষেধ করছেন। তাইলে তাইলে ভিন নারী দেখা আল্লাহ নিষেধ করছে, নিজের স্ত্রীকে দেখা আল্লাহ মানা করছে। মদ খাওয়া আল্লাহ নিষেধ করছে, তো মধু খাওয়াও আল্লাহ মানা করছে। প্রত্যেকটা হারামের বিপরীতে সমমানের উপযুক্ত হালাল আল্লাহ তাআলা বান্দার জন্য দিয়েছেন। হালালের উপরে তৃপ্ত থাকুন। আল্লাহ তাআলা তৌফিক দেন, কবুল করেন। এই মসজিদে যতজন সহযোগিতা করেছেন আল্লাহ আপনাদের সবাইকে বরকত দান করেন। আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা।